ঈদের ছুটি শুরু হয়, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ছুটে যাচ্ছেন মানুষ। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। এদিকে দীর্ঘযাত্রা পথে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অপরিচিত কারো খাবার গ্রহণ না করা, বাইরের খাবার না খাওয়া সহ বিশুদ্ধ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। রিপোর্ট শরীফুল ইসলামের। প্রতি বছর ঈদ এলেই বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে গড়ে ওঠে সংঘবদ্ধ চক্র। ছিনতাইকারী, পকেটমার, দালাল, অতিরিক্ত ভাড়া আদায়কারী, অজ্ঞান ও মলমপার্টি সহ নানা অপরাধ চক্রের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায় ঢাকা, তাই বাসাবাড়ি ও জানমালের নিরাপত্তা বিধানেও সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, 1টি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা পুলিশ এবং ফাঁড়ি পুলিশও মোতায়েন আছে। এদিকে দীর্ঘ যাত্রাপথে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষ পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘ সময় যাত্রাপথে অনেকের মধ্যে ক্লান্তিবোধ, ডায়রিয়া, বমি হওয়া, মাথা ঘোরা সহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। এক্ষেত্রে অপরিচিত লোকের দেয়া কোনো খাবার গ্রহণ না করা, বাহিরের কোনো খাবার না খাওয়া সহ বিশুদ্ধ পানি পান করার পরামর্শ বিশেষজ্ঞদের। এমনি রোজা, তারপরে গরম এবং লম্বা জার্নিতে বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের এই সমস্যাগুলো হতে পারে। তো এগুলো প্রিভেন্ট করার জন্য আসলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে। তো রাস্তাঘাটে খাবার যাতে না খায়, কারণ এতে হলো একটা যেমন পাতলা পায়খানা জীবাণুর ঝুঁকি আছে, প্লাস অনেক সময় এই সমস্ত কিন্তু বিশেষ করে ছিনতাইকারী যারা আছে তারা কিন্তু এই খাবারের সাথে কোনো একটা পয়জন মিশিয়ে দিয়ে তাদের অজ্ঞান করে অনেক সময় দেখা যায় ছিনিয়ে নিয়ে যায় জিনিসপত্র, টাকা পয়সা ছিনিয়ে যায়। এগুলো যাতে না করে যখন, এটাই হচ্ছে আসলে উচিত করা। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে স্বজনদের সান্নিধ্যে সবার ঈদ হোক নিরাপদ, সুস্থ ও স্বাচ্ছন্দ্যময়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।